নমস্কার, আমি সত্যবার্তা মৃণাল কান্তি সিংহ। আমি আজকে মাননীয়ার কথাবার্তা শুনে কিছুটা অবাকই হয়েছি। তিনি যে ধরনের নির্বাচন কমিশনকে কথা বলছেন, যখন রাজ্যের নির্বাচন কমিশনার এই রাজ্যের যে ভোটিং করায় পঞ্চায়েতে, পৌরসভায়, তখন যে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়, সেটা তার চোখে লাগে না নাকি? তিনি নির্বাচন কমিশনারকে ডিক্টেটরশিপ বলছেন, নিজের মতো করে আইন চালাচ্ছেন। তো আপনি কি চাইছেন? মৃত ভোটার, ফলস ভোটার, বিদেশি ভোটার সব থেকে যাক। যখন নির্বাচন কমিশনার লিস্ট দিবে, তারপরে আপনি তার সম্বন্ধে সমালোচনা করতে পারেন যে সত্যিকারের ভোটার কাদের কাদের কেটেছে। আপনি যাদের ভোটার করে রেখেছেন তাদের তারা বাইরের ভোটার, বাংলাদেশের ভোটার, এসব তো প্রমাণ পাওয়া গেছে। তারপরেও নির্বাচন কমিশনারকে দোষ দিচ্ছেন কেন? নির্বাচন কমিশনার কি অন্যায় করেছে? একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভারতবাসীকে নিয়ে, বাংলাবাসীকে নিয়ে একটা নির্বাচনের যে ভোটার লিস্ট, সেটা আপনি চান না? আপনি বহিরাগতদের ভোটার লিস্টেই নাম দেখতে চান? যেখানে কি 13টা চেয়েছে, প্রমাণ চেয়েছে, তার মধ্যে আলতু ফালতু প্রমাণ পাস করিয়ে দেওয়া, এসব কি অন্যায় নয়? কেন সরকারি অফিসার, রাজ্যেরই অফিসার থাকুক, তারা কি সৎ পথে চলতে পারে না? কেন চলবে না? সততাই হচ্ছে সব কিছু। মানুষ সৎ কাজ করে গেলে তাকে সকলেই ভালোবাসে। তো সৎ কাজ না করে অসৎ পথে যে চলবে, তাদের উপর কেন খাড়া নেমে আসবে? তাদের পানিশমেন্ট দিবে না কেন? যখন তাদের সংবিধান থেকে দেওয়া অধিকার আছে সেই নির্বাচন কমিশনারকে, তো তখন তো সেই নির্বাচন কমিশনার করবেই। তার কথা শুনবে না, যদি ভুল পথে যাবেন, ভুল ডকুমেন্ট লোড করে দিবেন, এসব তো করা প্রয়োজনীয় নয়। সংবিধানের শপথ নিয়ে সকলেই আছে, আপনিও আছেন। আপনি আপনার মতো চলছেন, উনি ওনার মতো চলছে। কিন্তু ত্রুটি কখন দেখবেন? যখন কি নির্বাচন কমিশনার যখন ফাইনাল লিস্ট টাঙিয়ে দিবে, তারপরে দেখবেন যে কজন ভোটার অরিজিনাল ভোটারকে বাদ দিয়েছেন। যদি অরিজিনাল ভোটার বাদ না গিয়ে থাকে, তাহলে তো তার কোনো দোষ নয়। তো এখন কেন আপনি আলতু ফালতু কথা বলছেন? আপনার রাজ্য